3টি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম কিন্তু কার্যকর করলাম না। এটা হলো আমার প্রথম কথা। আপনারা সবাই কিন্তু সেতু অনেক দেখেছেন এবং পদ্মা সেতু দেখেছেন, যেখানে শেখ হাসিনা নিজে যে খুনি, কতখানি খুনি, সেখানে তো খুন করার কথা বলেছিলেন। এত বিচার কি? তিনি বলেছেন ইউনূসকে ফেলে দাও, কিন্তু মেরো না, ওকে তুলে ফেলো, আর খালেদাকে ফেলে দাও, টুস করে ফেলে দাও। তিনি খুন করার বলছেন, তিনি খুনি, মজ্জাগতভাবে খুনি, অহরত্ব তিনি খুনের কথা ভাবেন। শুধু এত বিচার ফিচারের দরকার কি? এখানে রায় দিয়ে দিলে পারেন। আইনমন্ত্রীকে বলতে চাই, এত বিচার করবেন না, কেন তিনি শেখ হাসিনা কি করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কানবেন, কান্নাকাটি করবেন, এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়। তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীও বটে। আচ্ছা, সুতরাং তিনি করবেন এবং সারা দেশবাসীকে তিনি যে কি ওলটপালট করে দেবেন আমার খুব ভয় হয় যে তাকে এখানে আনা মানে আর একটা প্রহসন, আর একটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই। এটা কোন দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছর বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল, ফিদেল ক্যাস্ট্রো 2 মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছেন স্টেডিয়ামে, সকলের সামনে, যেন ট্রান্সপারেন্সি থাকে। এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন, আমি তোমার কথা শুনেছি, তুমি হত্যা করেছো ছাত্র নেতা, তো সৈন্য, বিডিআর, আর্মির লোককে হত্যা করেছো, তুমি করেছো কি না? শেখ হাসিনা বলবেন না আমি করিনি, বিচারক বলবেন না আমাদের যথেষ্ট প্রমাণ আছে তুমি করেছো, তুমি দণ্ডিত, ফায়ার। আপনাদের অনেকে হয়তো বাদ দেখেননি, আপনাদের বাদ দেখা উচিত। বাদ না দেখলে আপনারা বুঝবেন না যে বাদ কতখানি বিপর্যয় টানতে পারে একটা দেশের জন্য, এবং আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তারা পানি পাবে না। সেই পানির জন্য কিন্তু আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য পানির জন্য আপনাদের এখনই করতে হবে। কেননা শেখ মুজিবুর আমলে যে 50 বছর চুক্তি হচ্ছিল তার শেষ হয়ে যাচ্ছে এই বছরেই, আর কদিন পরেই। সুতরাং এই সরকার কিন্তু নড়ে চড়ে বসতে হবে, খালি অতীতমুখী নেতা নয়। আপনাদের সামনে দিকে তাকাতে হবে, আপনার ছেলে মেয়ে পানি পাবে কিনা দেখতে হবে। একদিন খেলে আমি জানতাম যে পদ্মায় শুকিয়ে গেছে, এখন কালকে ছবি বেরিয়েছে, সেটা বেরোচ্ছে তিস্তাও ধুধু করছে। আমি নিজে সেখানে গিয়েছি, আমি বললাম তো, আমি নিজে বাঁধ দেখতেও গিয়েছি, বাঁধ কি করতে পারে, আসোয়ার ড্যামে আমি চড়েছি। সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই বাঁধ বিপর্যয় থেকে যেন মুক্তি পায়, এটা দেখার জন্য। জিয়া রহমান সাহেব তিনি করেছিলেন যে চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া রাজি হয়নি প্রথমে, 2 বার তিনি জাতিসংঘে নালিশ করেছিলেন। নালিশ করার পরে ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয় কয়েকবার, সেই মিটিংয়ে একটা ফলাফল দাঁড়ায়। 76 বোধহয় সেটা কার্যকর করা হয়, সামথিং লাইক দ্যাট, আমি ডেটটা ভুলে যাচ্ছি। যাই হোক, আপনাদের কথা হচ্ছে বর্তমান সরকারের অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুতরাং এটা মনে রাখবেন যে আপনার তাড়াতাড়ি সেখানে যান।